আমি গেলাম হচ্ছে রেডিও বাংলাদেশে। সত্যি কথা আমাদের গভর্নমেন্ট তো আর এই বিষয়ে কিছুক্ষণ সামনের গভর্নমেন্টের এই বিষয়টা আলাদা। সেখানে আছেন কত 600-700 বা আরো বেশি লোক। অথচ আমি আমেরিকায় যে দেখবেন যে ওদের যে পাবলিক ব্রডকাস্টিং সিস্টেম পিবিএস বা ইয়েতে যে রেডিও 10-15 জন দিয়ে একটা রেডিও স্টেশন চালায়। এত ওয়েল ইকুইপড, এত মেশিনারি, এত পুরো মানে এআই সব ধরনের তারা ওয়েল ইকুইপড, তার লোকটা লাগছে না। আমি তো টপ হেভি করছি, আমি প্রচুর লোক নিচ্ছি, আমি এত ইঞ্জিনিয়ার নিচ্ছি, এবং ইঞ্জিনিয়ারদেরকে আমি কোথায় প্রমোশন দিয়ে কোথায় নিবে সেটারই আসলে কোন কিনারা নেই। এই একটা জায়গায় এসে এখন সত্যিকার অর্থে আমাদের খুব র্যাপিডলি প্রচুর কম্পিউটার বা সফটওয়্যার বা এআই এদের বা ট্রিপলি এটার গ্যাজেট লাগবে। পুরো গ্লোবাল যে শিফটিং হচ্ছে, সেই যে হাওয়া যেদিকে বসছে সেখানে আমার পালটা তুলে দিতে হবে। আমি যদি দেখি যে না এই কাজটা আমরা পারছি না, কম্পিউটারে তার ম্যাথমেটিক্যাল স্কিল নাই, তার ইঞ্জিনিয়ারিং এর উপরে তার মিনিমাম নিয়ে নেই, তাহলে সেই ল্যাঙ্গুয়েজ শিখবে, আরবিক শিখে সৌদি আরবে অনেক জব, বেটার জব। সে তাইওয়ান চাইনিজ শিখবে, ইভেনচুয়ালি তাই চায়নায় হয়তো বা আপনার চায়নারও যে ওয়ান চাইল্ড সিস্টেমের কারণে তারাও একসময় হয়তো বা ওয়ার্কারের ক্রাইসিসে পড়বে। আমরা মানে আজকে আপনি যেখানে এখানে বসে আছেন, কালকে যে এখানে থাকবেন ইউনিভার, আপনি হয়তো আইসল্যান্ডে যে কাজ করতে হবে, ইউনিভার এটা একদম শীতের দেশ। আমরা যারা বাংলাদেশিরা অনেকে তো যে ইয়েতে কাজ করছে, আর কানাডার সবচেয়ে শীত জায়গা, শীতের সবচেয়ে যেগুলো শীতে সেইখানে যে তারা কাজ করছে, এই জায়গায় যেতে হবে। তো এইটাকে সামনে রেখে সত্যিকার অর্থে আমাদের কত বেশি সিএসসি বা ট্রিপলি বা কম্পিউটার বা সফটওয়্যার রোবোটিক্স এই কত গ্র্যাজুয়েট আমরা তৈরি করতে পারি, এইটার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশ কি একটা হায়ার ইনকাম কান্ট্রিতে যাবে কি যাবে না, আমাদের পুরো ভবিষ্যৎটা ওই জায়গায় কাজ করছে। ওইটার জন্য আমাদের প্রচুর ট্রেনিং দরকার, প্রচুর লোককে ট্রেনিং দরকার। এবং সত্যিকার অর্থে এই গভর্নমেন্টের হোক বা ভবিষ্যৎ গভর্নমেন্টের হোক সিরিয়াস একটা চিন্তা করা উচিত, আমি কোন কোন সাবজেক্টকে আমি রাখবো, কোন কোন সাবজেক্টে আমি কি আনলিমিটেড রিসোর্স মোবিলাইজ করবো কিনা, দিব কিনা। এই জায়গায় আমরা এসেছি। আমি আপনার মানে এই যে উদ্যোগটা, সেই উদ্যোগের থ্যাঙ্কস জানাই। এটা আমাদের আরো পুরো সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়া উচিত। এবং এই যে যারা যারা ফিলোসফি বা পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট হচ্ছেন, তাদেরকেও যেন আমরা আস্তে করে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা কম্পিউটার রিলেটেড কোনো স্কিল যাতে তাদেরকে ট্রেন করতে পারি। এখন কম্পিউটার স্কিল এআই এখন আকাশ বাতাসের মতো হয়েছে, আপনাকে টের পাচ্ছেন, আপনার গায়ে লাগছে, আপনি দেখছেন না। মানে টেক বেস সলিউশন, টেক তো আপনি সারাদিনই তো টেকের মধ্যে ঘুমাচ্ছেন, গোসল করছেন, সবই তো টেক, আমরা তো টেকের মধ্যে আছি। তো এই জায়গাগুলো আমরা কতটা ট্রেন করতে পারি, সেই জায়গাটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে। এবং গভর্নমেন্টের ন্যাশনাল ইউনিভার্সিটি যেখানে 3.5 মিলিয়ন স্টুডেন্ট আছে, তাদেরকে কিভাবে আমরা আরো সিরিয়াসলি এই সমস্ত জায়গায় নিয়ে আসতে পারি এটা